প্রিয় আখেরি নবীর উম্মত আসসালামু আলাইকুম। কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে নেকি এবং কি ভুল করা যাবে না। ঈদুল আজহার ফজিলতের গুরুত্ব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সুযোগ দিয়েছেন। ঈদুল আজহা মানে শুধু উৎসব নয়, এটি আত্মত্যাগ, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। আজকের ভিডিওতে আমরা জানব একটি দীর্ঘ হাদিস, যার মাধ্যমে বোঝা যায় কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আমরা নেকি অর্জন করি। আসুন শুরু করি এই গুরুত্বপূর্ণ আলোচনা। জায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহ আনহু বলেন, সাহাবাগণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, এই কোরবানির পশু কি? তিনি বললেন, এগুলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাত। তারা বলল, আমরা এতে কি লাভ করব? তিনি বললেন, প্রতিটি লোমের বিনিময়ে একটি নেকি। তারা বলল, আর পশম? তিনি বললেন, প্রতিটি পশমের জন্য একটি নেকি। ইবনে মাজা, হাদিস 3127। কি চমৎকার হাদিস! এটা প্রমাণ করে কোরবানির একটি পশুর প্রতিটি লোমও আমাদের জন্য সওয়াবের উৎস। এই হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, কোরবানির পশুর প্রতিটি লোম, এমনকি উলের প্রতিটিও আমাদের জন্য নেকির কারণ। ভাবুন তো, একটি গরু বা দুম্বার শরীরে কত লক্ষ পশম থাকে। তাহলে একটি কোরবানির মাধ্যমে একজন মুমিন কত হাজার নেকি অর্জন করতে পারে। নবী ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাহ বলতে বোঝানো হয়েছে তার সেই আত্মত্যাগ, যখন তিনি আল্লাহর আদেশে নিজ সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। সেটি আল্লাহ আমাদের জন্য একটি মহান সুন্নাহ হিসেবে নির্ধারণ করেছেন। কোরবানির পশু নির্বাচনের নিয়ম। কোরবানির জন্য যেসব পশু বৈধ: গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট। বয়স হতে হবে নির্দিষ্ট। গরু কমপক্ষে 2 বছর, ছাগল ও ভেড়া 1 বছর অথবা 6 মাসের হলে যদি দেখতে 1 বছরের মতো হয়। পশু হতে হবে সুস্থ, অন্ধ, ল্যাংড়া, খুব দুর্বল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের পশু কোরবানির অযোগ্য: চোখে স্পষ্ট অন্ধ, মারাত্মক অসুস্থ, অত্যন্ত দুর্বল, পা ভাঙা বা খোঁড়া। তিরমিজি। কোরবানির সময় ও নিয়ম। কোরবানি করতে হয় ঈদুল আজহার নামাজের পর থেকে 3 দিন সময়ের মধ্যে। পশু জবাইয়ের সময় বলতে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং নিয়ত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে কোরবানি করতেন। এক হাদিসে তিনি বলেন, হে ফাতেমা, কোরবানির পশুর পাশে দাঁড়াও, কারণ তার রক্তপাতের প্রথম ফোঁটা তোমার পাপ মোচন করবে। তাবারানী। কোরবানি আমাদের আত্মাকে শুদ্ধ করে, আমাদের ভেতরের ইচ্ছেকে আল্লাহর আদেশের সামনে নত করে। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ 37। গরিবদের মাঝে মাংস বন্টন করার মাধ্যমে সমাজে সমতা সৃষ্টি হয় এবং এটা মুসলিম ভ্রাতৃত্বের চর্চা। প্রচলিত ভুল ও বেদাত। অনেকে পশুকে নির্যাতন করে বা ছবি তুলে অহংকার করে। কোরবানির লোক দেখানো হয় না, এটা শুধুই আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। মুসলিম। পশু জবাই করার সময় সাবধানতা, কষ্ট না দেওয়া, ধারালো ছুরি ব্যবহার করা সুন্নাহ। কোরবানির শিক্ষামূলক দিক। কোরবানির মূল শিক্ষা হল ত্যাগ, নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দিতে পারা। এটা শেখায় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। আজকের দিনে আমরা যদি কেবল পশু কেটে থাকি অথচ আমাদের অন্তর আল্লাহর দিকে না ফেরে, তাহলে উদ্দেশ্য পূরণ হয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের কোরবানিকে কবুল করেন, তিনি যেন আমাদের মধ্যে তাকওয়া ও ত্যাগের গুণ অর্জন করিয়ে দেন। আমাদের সবার ঈদ হোক বরকতময়, হোক পাপ মুক্ত হোক। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের মুসলিম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা করবেন। আমি ইয়াসিন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।